হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজ কালী পুজো দেখতে আমরা সবাই বেরিয়ে গেছি। আজ হচ্ছে 20 অক্টোবর 2025। হ্যাপি দিওয়ালি সবাইকে। আমরা চলে এসেছি শান্তিকামী ক্লাব, রাধানগর। এখানে কালী পুজো হচ্ছে, খুব আড়ম্বরভাবে হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ডেকোরেশন খুব সুন্দর হয়েছে এখানে। আজ হচ্ছে 2রা কার্তিক 1432 সন। আগরতলাতে আমরা বেরিয়ে গেছি কালী পুজো দেখতে। আপনারা আমাদের সাথে থাকুন। আগরতলায় যে কটা পুজো হচ্ছে সবটাই আপনাদের ঘুরে দেখাচ্ছি। এখন আমরা চলে এসেছি জয় মা কালী সন্তান সংঘ ইন্দ্রনগর কালীবাড়িতে। এখানে প্রচণ্ড ভিড়, আপনারা দেখতে পাচ্ছেন। মন্দির প্রাঙ্গণ খুব সুন্দর করে সাজানো হয়েছে। মেলা প্রাঙ্গণে সামান্য ঘোরাঘুরি করার পর আমরা এখান থেকে চলে এসেছি মোটর স্ট্যান্ড আগরতলা। এখানে কালী পুজো হচ্ছে। এখানে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে, আমরা প্রসাদের জন্য ওয়েট করছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক করবেন এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। আমরা এখনও মোটর স্ট্যান্ড আছি। আমরা প্রসাদ পেয়ে গেছি। এখন প্রসাদ গ্রহণ করে আমরা এখান থেকে চলে যাব অন্য কোথাও পূজা দেখার জন্য। খিচুড়ি প্রসাদ খুবই গরম, খেতে অনেক টাইম লেগেছে আমাদের। এখান থেকে আমরা চলে এসেছি মোটর স্ট্যান্ড, খোয়াই বাস স্ট্যান্ডের সামনে। এখানে আমাদের আরেকটা পুজো দেখার সৌভাগ্য হয়ে গেছে। আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি উজ্জয়ন্ত প্যালেসের ঠিক সামনে। এখানে অনেক ফুড স্টোর রয়েছে, খাবার দাবারের অনেক দোকান রয়েছে। আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি কিছু স্ন্যাক্স নেওয়ার জন্য। এখানে আমরা মোটামুটি আধা ঘন্টার মতো সময় কাটিয়েছি। কিছু খাবার দাবার করা হয়েছে। আমরা এগুলো খেয়েছি 40 টাকা পার পিস। আমার ঠিক পিছনে আপনারা দেখতে পাচ্ছেন উজ্জয়ন্ত প্যালেস। এই যে সামনে পিউ খাচ্ছে এগরোল। উজ্জয়ন্ত প্যালেসের ঠিক সামনেই অনেক ফুড স্টোর রয়েছে। এখানে যে ফুড স্টোরগুলো রয়েছে, এখানে খাবার যা যা পাওয়া যাচ্ছে সব এখানে লিস্ট করে লেখা আছে। আপনারা এখানে আসতে পারেন, খুবই সস্তায় অনেক ভালো ভালো আইটেম এখানে পাওয়া যাচ্ছে। উজ্জয়ন্ত প্যালেসের ঠিক উল্টো দিকে। উজ্জয়ন্ত প্যালেসের ঠিক সামনে প্রজেক্টরে
উদয়পুর মাতাবাড়ির লাইভ পুজো প্রাঙ্গণ দেখানো হচ্ছে। ত্রিপুরা সুন্দরী কালীবাড়ি দৃশ্য এখানেই দেখা যাচ্ছে প্রজেক্টরে। এখন আমরা চলে এসেছি রবীন্দ্রবনের সামনে। এখানে অর্কেস্ট্রা, মেলা এবং পুজো সবই হচ্ছে। রাস্তার দুধারে স্টল লাগানো হয়েছে। এখানে হচ্ছে অর্কেস্ট্রা, গান বাজনা হচ্ছে, সাংস্কৃতিক সন্ধ্যা। ধন্যবাদ সকলকে। আর ঠিক পাশেই রয়েছে পুজো প্যান্ডেল। ধন্যবাদ পুষ্পিতা চক্রবর্তী, আপনাকে এত সুন্দর করে মায়ের প্রতিমার সামনে অনেক ভিড়, সবাই ফটো তুলতে ব্যস্ত। সঙ্গীত ক্ষমতা রাখে আমাদের মুখে হাসি ফোটায়, সঙ্গীত ক্ষমতা রাখে আমাদের চোখ দিয়ে অশ্রু ঝরায়, সঙ্গীত ক্ষমতা রাখে আমাদেরকে বিভিন্ন জায়গায়। এইখানে মা পূজিতা হচ্ছে দারুণ একটা পরিবেশ। আর এই পরিবেশে রাজ্যের বিশিষ্ট সঙ্গীতের শিল্পীদের কণ্ঠে আমরা গান শুনেছি। বিশিষ্ট শিল্পীদের তালিকা কিন্তু শেষ। আজ একের পর এক এমন ভাবে ওনাদের গাওয়া গানগুলো, কি কি গান ওনার ঝুলিতে নিয়ে এসেছেন। পরম পবিত্রতার সাথে, আনন্দের সাথে এবং ঐক্যতার সাথে সম্পন্ন করব। আর আপনাদের সকলের জন্য আমরা সার্বিক একটি অসাধারণ সুন্দর সাংস্কৃতিক মাধ্যমে রাজ্যে সেই সকল চূড়ান্ত প্রস্তুতি আপনাদের সামনে পরিবেশন করবেন। তাদের নামে আমরা গর্ববোধ করি, তাদের নামে এবার আমরা চলে এসেছি বিদুরকথা চৌমনি। এখানে কালী পুজোর প্যান্ডেল খুবই উঁচু করা হয়েছে। মায়ের প্রতিমা রং হচ্ছে কালো, যাকে আমরা বলি রক্ষাকালী। এখানেও প্রচণ্ড ভিড়, ভিডিও করা খুবই কষ্ট হচ্ছে। প্যান্ডেলের সামনে সবাই মোমবাতি জ্বালাচ্ছে, সেই জন্য সামনে যাওয়া যাচ্ছে না। এবার আমরা চলে এসেছি কৃষ্ণনগর কদমতলী। এখানেও পুজো হচ্ছে। এখানে প্যান্ডেলটা মোটামুটি আমার পছন্দ হয়েছে অন্যান্য প্যান্ডেল থেকে। কদমতলী যুব সংস্থা প্যান্ডেল, প্রতিমা দুটি পছন্দ হয়েছে। প্রতিমা আকারে যদিও ছোট, কিন্তু প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে। অসংখ্য ধন্যবাদ শিল্পী সাত্যকী। উপস্থিত হয়েছেন রাজ্যের
ব্যস্ততম শিল্পী, আমাদের সবার পরিচিত অপর্ণা চৌধুরী। আমরা আবার চলে এসেছি কর্নেল চৌমনি। প্যান্ডেলটা খুবই উঁচু এবং সুন্দর। কর্নেল চৌমনি যুব সংস্থা। এখন আমরা চলে এসেছি অ্যাডভাইজার চৌমনি। এখানেও প্রসাদের আয়োজন করা হয়েছে, আমরা এখানেও প্রসাদ গ্রহণ করেছি। আমার ভিডিওটা এখন পর্যন্ত যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আবার দেখা হবে আরেকটা ভিডিওতে, নতুন ভিডিওতে।